এক আল্লাহর ওলি মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমত করে, উমরা করবে, হজ করবে নফল, উমরা করবে নফল, হজ করবে। উমরা করার জন্য মার কাছে অনুমতি চায়, এ মা আমি বাইতুল্লাহতে যাব, উমরা পালন করব, হজ করব। মা অনুমতি চায়। মা বলে বাবা আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার কেউ নাই খেদমত করার মতন, অন্য কেউ নাই, তুমি ছাড়া আর আমার খেদমতের কেউ নাই। তুমি যদি হজ করতে যাও আমার খেদমত কে করবে? না, যেতে পারবে না। প্রথম বৎসর সন্তান যায় নাই, মা বাধা দেওয়ার কারণে প্রথম বৎসর যায় না। আবার দ্বিতীয়বার মাকে ডাক দেয়া বলে, সন্তান মাগো এই বৎসর আমি উমরা করার জন্য যাব, আমাকে অনুমতি দেয়া দাও। মা বলে বাবা তোমাকে ছাড়া তো খেদমত করার কেউ নাই, আমাকে রেখে তুমি যাইবা না। দ্বিতীয়বার অনুমতি দেয় না, তৃতীয় বৎসর আবার অনুমতি চায়, মা তৃতীয় বৎসর অনুমতি দেয় না। চতুর্থ বৎসর অনুমতি চাওয়ার পর মা যখন অনুমতি দেয় না, সন্তান বলে আমি আর মায়ের কথা মানব না, আমি হজ করার জন্য রওনা হয়ে যাব। মায়ের অনুমতি ছাড়া মার অবাধ্য হইয়া হজ করার জন্য বাইতুল্লাহ তওয়াফ করার জন্য রওনা হয়ে গেল। আগে হজ করতো পায়ে হেঁটে হেঁটে, ঠিক না ঠিক? পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য রওনা হয়ে গেছে। দিনের বেলা হাঁটে, রাত্রি বেলা আবার মসজিদে বিশ্রাম নেয়। এভাবে দিনের বেলা হাঁটে, রাত্রি বেলা বিশ্রাম নেয়। এক এলাকার ভিতরে রাত্রি বেলায় মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলে নামাজ আদায় করতেছে। এই রাত্রিতে ওই এলাকার মধ্যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এলাকাবাসী একত্রিত হইয়া চোরকে যখন তারা করল, চোর বেচারা দৌড়াইয়া কোথাও যখন পলায়ন করতে পারে না, মসজিদের ভিতরে ঢুকে গেল। মসজিদের ভিতরে দুইকা তাকায়া দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। চোরের মাল নামাজি ব্যক্তির সামনে রেখে ওই চোর পলায়ন করেছে, বিদায় হয়ে গেছে। এলাকার লোক একত্রিত হইয়া যখন খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও পায় না। মসজিদে এসে দেখে চুরির মাল দেখা যায়। আবার ওই আল্লাহর বান্দা মাথায় পাগড়ি আছে, আবার গায়ে পাঞ্জাবি আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতটা লাগাইয়া, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত পড়ে ওই নামাজের মধ্যে বলে চুরি কইরা আবার মসজিদে নিয়ে আসছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, এলাকাবাসী বলে আল্লাহর বান্দা তোমার মতন বাটপার দুনিয়াতে নাই, তোমার মতন সিটার দুনিয়াতে নাই। তুমি চুরি করেছো, আবার চুরি কইরা মসজিদে নিয়ে এসেছ। অপরাধ একটা দুইটা না, এক নাম্বার অপরাধ হলো চুরি করেছো, আবার মসজিদে চুরির মাল নিয়ে এসেছ। দুই নাম্বার অপরাধ হলো নামাজে দাঁড়ায় গেছ। তিন নাম্বার অপরাধ হলো তোমার মাথা থেকে পাও পর্যন্ত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতে ঢাকা, মাথায় পাগড়ি আছে, এরকম জুব্বা আছে। তুমি রাসূলের সুন্নতটা লাগাইয়া কেন চুরি করতে গেলা? এলাকাবাসী একত্রিত হইয়া বিচার করবে। বলে এমন কঠিন বিচার, তার দুইটা চোখ উঠায়া নেব, আর জুতার মালা গলার ভিতরে পরাইয়া এলাকার ভিতরে হাঁটায়, আর বলে আমি আর জিন্দিগিতে আর কখনো চুরি করব না। এলাকার মানুষ শিখাইয়া দেয় চুরি করব না কথা বলার জন্য। আল্লাহর ওলি বলে আমি তো চোর না, আমি চুরি করি নাই। আসলে এটা কেন হলো আমি বুঝে ফেলেছি, এটা মায়ের বদদোয়া ছাড়া আর কিছু না। মা আমাকে বদদোয়া দিয়েছে। সন্তান যখন মা অনুমতি দেয় না, ও সন্তান যখন হজ করার জন্য বাহির হয়ে গেছে, মা দুই হাত উঠাইয়া আকাশের দিকে দুই হাত উঠাইয়া বলে আল্লাহ আমার সন্তান আমার কথা রাখলো না, আমার অবাধ্য হইয়া হজ করার জন্য রওনা হয়ে গেল, নফল হজ করার জন্য। আয় আল্লাহ আমার থেকে সে যখন মুখ ফিরাইয়া নিয়েছে, তুমিও তোমার রহমত আমার সন্তান থেকে মুখ ফিরাইয়া নিও। মা যখন দোয়া করেছে, মার দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, ঠিক না ঠিক? মা দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা বদদোয়া দিয়েছে,
আমি চুরি করি নাই, এটা একমাত্র ফল হলো আমার মা বদদোয়া দিয়েছে। আমার মা নিষেধ করেছিল হজ করার জন্য, আমি এসে গেছি, এটা অন্য কিছু না, মায়ের বদদোয়া। যখন মা হাত উঠাইয়া দোয়া করে তখন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বাবা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। বাবা মা যখন বদদোয়া করে বাবা মার বদদোয়াটাও কবুল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মহান আল্লাহ বলেন, বান্দা তোমার পিতা মাতা দুজন যদি দুনিয়াতে বেঁচে থাকে, অথবা বাবা নাই মা দুনিয়াতে বেঁচে আছে, মা নাই বাবা দুনিয়াতে বেঁচে আছে, দুজন অথবা দুজনের যে কোনো একজন দুনিয়াতে বেঁচে আছে, তাদের এমন খেদমত করবে, এমন সুন্দর আচরণ করবে, তাদের আচরণে যেমন খুশি হয়ে যায়। না না না, এমন কষ্ট দিবে না, এমন যারা পরিমাণ তাদের মনে কষ্ট দেবে না, তাদের মনে আঘাত দেবে না। এমন কষ্ট, সামান্য কষ্টের কারণে মার জবান দেয়া ও শব্দ বাইর হয়ে যায়, বাবার জবান দেয়া ও শব্দ বাইর হয়ে যায়। এমন কষ্ট কোনোদিন বাবা আমাকে দেবে না। আরে বান্দা, তোমার বাবাকে কোনোদিন ধমক দেয়া কথা বলবে না, মাকে কোনোদিন ধমক দিবে না, মাকে কোনোদিন ধমক দেয়া কথা বলবে না, বাবাকে কোনোদিন ধমক দেয়া কথা বলবে না। এমন সুন্দর আচরণ করবে। আল্লাহ বলেন এদের খেদমত করো, আর আমরা তার উল্টা, ঠিক না ভাই? ঠিক। খেদমত করেনি, আল্লাহ বলেন ও শব্দ যেন বাহির না হয়ে যায়, এমন খেদমত করবে। মা হাত তুলে দোয়া করবে, হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ইয়া মানে আল্লাহর এক প্রিয় বান্দা আছে, ওই প্রিয় বান্দা আল্লাহর এমন ইবাদত করেছে, আল্লাহ তাআলা ওই প্রিয় বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। বান্দা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তার বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। এমন এক প্রিয় বান্দা আছে, প্রিয় বান্দার যখন আলোচনা করেন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই প্রিয় বান্দার নামটা কি গো? আল্লাহর ওই প্রিয় বান্দা কোথায় থাকে? আল্লাহর প্রিয় বান্দা, ওগো নবীজি, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আল্লাহর প্রিয় বান্দার কথা যদি আমি বলি, তোমরা নাম বললে চিনবে না, কারণ সে তেমন একটা বাহির হয় না। না না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ হয় নাই, আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, তবে রুহানি ভাবে সাক্ষাৎ হয়ে গেছে, আমার সাথে তার সাক্ষাৎ হয় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুটা কারণে আমার সাথে তার সাক্ষাৎ হয় নাই। এক নম্বর কারণ হলো আল্লাহর প্রিয় বান্দা সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদত করে ইবাদতে কাটায়া দেয়। আর একটা কারণ হলো তার একটা অন্ধ মা ছিল, অন্ধ মার খেদমত করার জন্য ওই আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। অন্ধ মায়ের খেদমতে ত্রুটি হবে বিদায় বিশ্ব নবীর কাছে আসতে পারে নাই, বিশ্ব নবীকে দেখা সাহাবী হতে পারে নাই।
সাহাবীর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু ওই লোকটা আল্লাহর প্রিয় বান্দা সাহাবী হতে পারে নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, তবে দুজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। একজন সাহাবীর নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওমর, আলী, তোমাদের যখন সাক্ষাৎ হয়ে যাবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আমার গায়ের জামাটা ও আল্লাহর প্রিয় বান্দাকে হাদিয়া দিয়া দিলাম। প্রিয় বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। অন্ধ মা দুনিয়াতে ছিল, মায়ের খেদমত করার জন্য বিশ্ব নবীর কাছে আসতে পারে নাই, বিশ্ব নবীর খেদমত করতে পারে নাই। এই জন্য আমি আমার গায়ের জামাটা হাদিয়া দেয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী, তোমাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তোমরা আল্লাহর প্রিয় বান্দার কাছে দোয়া চাইবে, তোমাদের জন্য দোয়া চাইবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, যারা জান্নাতের টিকিট পেয়েছেন, এমন ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুজনকে বললেন, আল্লাহর প্রিয় বান্দার কাছে দোয়া চাইবা। শুধু তাই না, আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবা। আর আরবের মধ্যে দুটো গোত্র ছিল, যেই দুইটা গোত্রের বকরির অভাব নাই। বকরির যতগুলা পশম আছে, ওই দুইটা গোত্রের তোটা বকরির পশম আছে, বকরির পশম আছে। আল্লাহর প্রিয় বান্দার উসিলায় আমার উম্মতে এত উম্মত আল্লাহ মাফ করে দিবেন। একমাত্র কারণ হলো মায়ের খেদমতের কারণ। যেই দুইটা গোত্র আছে, যেই বকরিগুলো আছে, বকরির যে পশম আছে, এত পশম কই প্রিয় বান্দার উসিলায় আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। তার সাহাবী হতে পারে নাই, মর্যাদার দিক দিয়ে অনেক বেশি, ঠিক না ঠিক? তার নাম ছিল ওয়াস করুনি, ঠিক না ঠিক? দুটা কারণে আল্লাহর পয়গম্বরের কাছে আসতে পারে না। নবীর এমন আশিক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এমন আশিক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছিল ওহুদের ময়দানে। ওয়াজ করুনি শুনে দাঁত ভেঙেছেন, একটা একটা করে সবগুলা দাঁত ভেঙে ফেলেছিলেন। এরা ছিল সত্যিকার অর্থে আশিকে রাসূল, ঠিক না ঠিক? তাহলে মায়ের খেদমত করার কারণে আমার আল্লাহ তোমার মর্যাদা দিয়েছেন। বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মার খেদমত করবে তো জান্নাত কামাই করবে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।